বলো। জয় বাংলা। বাংলা পক্ষ আজ পশ্চিমবাংলা হজ হাউজের সামনে উপস্থিত হয়েছে, জড়ো হয়েছে। কেন জড়ো হয়েছে তার কারণ বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে হজ ভবনের সামনে যে 1 মাস ব্যাপী প্রায় হজের অনুষ্ঠান চলে। এই সময় এইখানে প্রচুর স্টল লাগে যেগুলো হজ এর আওতায় থাকে এবং সরকারি ব্যবস্থাপনায় হয়, কিন্তু এইখানে প্রচুর টাকার ব্যবসা হয়, প্রচুর দোকান লাগে। সেই ব্যবসায় বিগত দিনে আমরা এসে মানুষের কাছে জিজ্ঞেস করে এবং প্রত্যেকটা সার্ভে করে দেখেছি যত দোকান লাগে তার 80 থেকে 90% বাইরের লোকের বহিরাগতদের দোকান। যারা এখানকার ভূমিপুত্র এই হজ হাউজের জন্য জায়গা দিয়েছে, আলিয়ার জন্য জায়গা দিয়েছে, এত তো অঞ্চলে যারা ল্যান্ড লুজার, যারা জমিদান করেছে তাদের কোনো ব্যবসার সুযোগ নেই। তো আমরা দীর্ঘদিন ধরে হজ কর্তৃপক্ষদের জানিয়ে আসছি যে আমাদের এখানকার স্থানীয় ছেলেদের, আমরা যারা ল্যান্ড লুজার, আমরা যারা এই অঞ্চলের ভূমিপুত্র, আমাদেরকে একটা ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। বিগত বছরে আমরা অনেকবার বলেছি, অনেকবার করেছি এবং আমি নিজে এখানে 3 বার এসে অ্যাপ্লাই করেছি। প্রথম বছর এসে জেনে গিয়েছি, তৃতীয় বছর আমি অ্যাপ্লাই করেছি, কোনো জবাব পাওয়া যায় না। তারা বলে যেগুলো ওপর থেকে সিস্টেমেটিক করতে হয় এবং এগুলোকে অনলাইনে করতে হয়, সেই অনলাইনের কোনো তথ্য বা কোনো লিঙ্কও পাওয়া যায় না। এবছরেও আমাদের এখানে অনেক ছেলেরা আবেদন করেছে, বলেছে যে আমাদের এখানে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। যারা এখানে জমিদাতা তারা এখানে এসে বারবার বলা সত্ত্বেও তাদেরকে এখানে ব্যবসা করার সুযোগ দেওয়া হয় না। সেই জন্য আজকে আমরা হজ ভবনের সামনে উপস্থিত হয়েছি বাংলা পক্ষের তরফ থেকে। হজের এখানে যিনি সেক্রেটারি আছেন তার কাছে আমরা একটা স্মারকলিপি দেবো, একটা ডেপুটেশন দেবো। এই ডেপুটেশনে আমরা আমাদের বক্তব্য, আমরা আমাদের যে আছে রিকোয়ার্ড আছে সেগুলো জানাবো এবং এখানে বাঙালি বিশেষ করে বাঙালি মুসলিম যারা এখানে সংখ্যাগরিষ্ঠ, তার মধ্যে যারা জমি দিয়েছে তাদের প্রায় 70-80% বাঙালি মুসলিম, কিন্তু তারা কোনো ব্যবসার সুযোগ পায় না। কেন তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত? বাইরে থেকে এসে, অন্য রাজ্য থেকে এসে, পাটনা থেকে এসে, রাঁচি থেকে এসে, ঝাড়খণ্ড থেকে এসে তারা এখানে ব্যবসা করছে। আমরা গত বছরে সার্ভে করেছি, সার্ভে করে দেখেছি যে এখানে 100 কতটা দোকান আছে, তার মধ্যে 7টা থেকে 8টা বাঙালি মুসলমানদের দোকান, বাকি সব বহিরাগতদের দোকান, অন্য ভাষাভাষীর মানুষেরও দোকান। বাঙালি যারা পশ্চিমবাংলা 86% বাঙালি, এই 86% বাঙালির মধ্যে যদি 100% ধরা হয় বাঙালি, তার মধ্যে 27% বাঙালি মুসলমান। বাঙালি মুসলমানরা যাদের জমি সেইখানে, তাদের এই হজ হাউসেও জায়গা নেই। হজ হাউসে যারা চাকরি করে, যারা এইখানে চাকরি করে তাদের ম্যাক্সিমাম হলো অন্য ভাষাভাষীর মানুষ। বাংলায় কি বাঙালি মুসলমানরা শিক্ষিত নেই? বাঙালি মুসলমানকে IPS IAS নেই? তাহলে এখানে কেন বহিরাগত অন্য ভাষাভাষীর মানুষদের প্রাধান্য দেওয়া হবে? এখানে যত মানুষ বাংলা থেকে দিতে আসে, হজ করার জন্য আসে, তার প্রায় 60-70% বাঙালি মুসলমান। তারা এসে এর মধ্যে শিকার হয় ভাষার শিকার। যখন বাংলা ভাষায় তাদের সাথে কথা বলা হয়, তারা বলে তোমরা ক্যা বলতা হ্যায়, হাম লোগ কা সমাজ মে নেই আতা হ্যায়। বাংলা নেই, ছোড়ো হিন্দি বলো, উর্দু বলো। কেন ভাই? আমি বাঙালি, আমার জন্মগত অধিকার বাংলায় বাংলায় কথা বলা। আমি এসে তোমার সাথে উর্দুতে কথা বলতে যাব? আমি গ্রাম বাংলা থেকে হজ করতে এসেছি, আমার পরিবার পরিজন নিয়ে এখানে এসে আমি শিকার হচ্ছি, ভাষার শিকার হচ্ছি। কেন? বাংলায় বাঙালি মুসলমানদের অগ্রাধিকার দিতে হবে, বাঙালিদের এখানে চাকরিতে সব রাখতে হবে, এই দাবিতে। এবং শুধু এই দাবি নয়, আমাদের এখানে বাঙালি যারা আছে, বাঙালি ব্যবসায়ীদের, বাংলার ভূমিপুত্রদের যারা এখানে জমি দিয়েছে, যারা এখানে জমিদান করেছে, যারা এখানের স্থানীয় ছেলে, তাদেরকে এখানে ব্যবসা করার অগ্রাধিকার দিতে হবে। এটা আমাদের কোনো অবৈধ আবদার না, এটা আমাদের হলো ন্যায্য পাওনা।
তাই আমরা সমস্ত আপামর বাঙালিদের বলবো, বাঙালি ভাইদের বলবো, আপনারা আসুন আমাদের সাথে এবং এইটার প্রতি সোচ্চার হন, যাতে আমাদের স্থানীয় ছেলেরা এখানে একটা ব্যবসা করার সুযোগ পড়ে। এখানে এরা 1 মাস ব্যাপী ব্যবসা করে বিশাল একটা মোটা অঙ্কের টাকা নিয়ে কামিয়ে চলে যাচ্ছে, আর যারা এখানকার ছেলে যারা জমি দিয়েছে তারা ব্যবসার সুযোগ পাচ্ছে না। এটা কি ধরনের হতে পারে? প্রশাসন হতে পারে? এই প্রশাসন চলতে পারে না। সেই জন্যে আমরা বাংলা পক্ষের তরফ থেকে আজ এসেছি, আজ জানাবো আমরা ওখানে, পরবর্তীতে যদি আমাদের কথা মতন তারা একটা সংরক্ষণ করে বাঙালিদের জন্য এত পার্সেন্ট বা আমাদের ভূমিপুত্রের জন্য 90% সংগ্রহ করতে হবে দোকান, তারপরে যাদের দায় দেবে 90%, যত দোকান হবে 90% বাঙালিদের চাই, আমাদের স্থানীয় ছেলে মেয়েদের চাই, যারা জমি দিয়েছে তাদের চাই। এরপরে যদি তারা আমাদের কথা না শোনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং এর একটা শেষ দেখে ছাড়বো, এটা আমাদের অঙ্গীকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের আরও বক্তব্য আছে। আমার নাম মঞ্জুর খান, আমি বাংলা পক্ষের সদস্য, রাজারহাট নিউ টাউন অঞ্চলে।